পরের পর্বে আমাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে এখানে এসেছেন। আমি পূর্বের ভিডিওতে বলেছি আমি আমার গিটারের ডায়েরিটা ফলো করে আমাদের শিখিয়ে দেব, যে ডায়েরিটাতে টোটাল সব কিছু আছে, কর্ডস থেকে শুরু করে রিলেশন থেকে শুরু করে রিদম এবং গ্রামারগুলো আছে। আপনাদের একটু ওভারওয়েলম হয়ে যেতে পারেন সব কিছু একসাথে পেয়ে, কিন্তু আমরা সব কিছু একসাথে দেখার দরকার নেই। প্রথমত আপনারা যে কোনো 4টা কর্ড এবং কয়েকটা রিদম, যেমন দাতরা, কাহারবা, এগুলো দিয়ে আপনারা শুরু করবেন। পরবর্তীতে 16 বিট, 8 বিট এবং ঝুমুরটা শিখে চেষ্টা করবেন, কারণ এই 5টা রিদম খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা রিদমে অনেক গান আছে। আমি আবারও বলছি, সব কিছু একসাথে নেওয়ার চেষ্টা করলে আমাদের ক্ষতি হয়ে যাবে। প্রথমত আপনারা 4টা কর্ড দিয়ে শুরু করতে পারেন যখন প্র্যাকটিস করবেন: জি, ডি, ই মাইনর আর সি, আর ডি মাইনরও করতে পারেন। ঠিক আছে, এই 5টা কর্ড দিয়ে আপনি বন্ধুদের বান্ধবদের আড্ডায় আপনি মাতিয়ে রাখতে পারবেন যদি রিদমগুলো জানেন। ওই 5টা রিদম এগুলো দিয়ে যে কোনো গানে আপনি গেয়ে দিতে পারবেন, কিন্তু সুন্দর হওয়ার জন্য সবগুলো গানে একুরেট কর্ড দিতে হয় আর কি। আমি চাই আপনারা সুন্দর করে বাজাতে পারেন, একদম সব গানে একুরেট কর্ডগুলো দিয়ে বাজাবেন, তখন গানগুলো আরও সুন্দর হবে। কিন্তু আপনি যদি ওই পর্যায়ে যেতে না চান, এই 4টা কর্ড দিয়ে আপনি শুরু করতে পারেন: জি, ডি মেজর, ই মাইনর আর সি আর বি মাইনর। এই 4-5টা কর্ড দিয়ে, আর রিদমগুলো জানলে আপনি যে কোনো গানই গাইতে পারবেন। যেমন এই 4টা কর্ড দিয়ে হাজার হাজার গান আছে। ঠিক আছে, কষ্ট বেশি করতে না চাইতে এতটুকু, আর কষ্ট যদি করতে চান সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব। আমরা একদম ভালো গিটারিস্ট হতে পারবেন। প্রথমত আমাদের হাতগুলো ফ্লেক্সিবল করতে হবে। আমাদের হাতগুলো কিন্তু ফ্লেক্সিবল হবে না প্রথম অবস্থায়, এই কারণে ফিঙ্গার এক্সারসাইজ দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আমি আমার গিটারের ডায়েরির প্রথম পেজে দেখা যাচ্ছে স্ট্রিং নেম, নাম্বার, ফ্রেট নং। এটা আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি। প্রথম থেকে উপর থেকে তারের নাম হবে যে ই, এ, ডি, জি, বি, ই, আর কাউন্ট হবে নিচের থেকে 1 2 3 4 5 6, মানে তারের নাম্বার কাউন্ট হবে নিচের থেকে। এখন আমরা যদি কোনো তার ছিঁড়ে যাই, আমি দোকানদারকে বলবো আমার 1 নাম্বার তার ছিঁড়ে গেছে, 2 নাম্বার তার ছিঁড়ে গেছে, 3 নাম্বার তার ছিঁড়ে গিয়েছে, তখন সেটা আপনি কিনতে পারবেন। ঠিক আছে, এখন আমি প্রথমে শুরু করছি কিছু ফিঙ্গার এক্সারসাইজ দিয়ে। এই ফিঙ্গার এক্সারসাইজ হবে এই প্রথম অবস্থায় ফিঙ্গার এক্সারসাইজ আমি হাত তুলতে পারেন, যেমন ধরবেন এই যে কোনো একটা ফ্রেট, একটা নোট ধরবেন। নোট ধরে আমি দেখবেন শব্দ আসছে নাকি, শব্দ আসাটা ইম্পর্টেন্ট। এখন আপনি এই ধরার নিয়ম হচ্ছে, দেখেন এই ব্রিজের মধ্যে হাত রাখবেন যদি খালি হাতে করেন, আর এটা ইউজ করবেন। ঠিক আছে, এটাও কিন্তু ছিঁড়বে, এই আঙ্গুলগুলোর মতো এটাও ছিঁড়বে, ছিঁড়তে যেতে শক্ত হয়ে যাবে। ব্রিজে হাত রেখে জাস্ট দেখছেন এভাবে করবেন। ফার্স্ট ফ্রেটে দিয়ে গেলাম, তারপর সেকেন্ড ফ্রেটে গেলাম, উপরে নোটটাই বাজাচ্ছি 6 নাম্বার তারে, এইভাবে যেতে থাকবেন। প্রথম অবস্থায় আঙ্গুল কিন্তু উঠে যাবে, শব্দ আসাটা কিন্তু মেইন জিনিস। ঠিক আছে, এভাবে আপনি প্রথম তারে যাবেন, দ্বিতীয় তারে করবেন একই জিনিস। আর পিক দিয়ে করতে চাইলে পিক ছিল আমার, কোথায় চলে গেল? আচ্ছা, পিক দিয়ে যদি করতে চান, পিকটা ধরবেন, ধরে ডাউন করবেন, আবার আপ করবেন, ডাউন অর আপ। পিক ধরার নিয়ম হচ্ছে, দেখেন এটা পিক, এটার উপর রাখবেন হাতের এখানে রেখে, এই বৃদ্ধাঙ্গুলের আউটসাইড অংশ, মানে এই অংশ দিয়ে প্রেসার দিবেন, এই অংশটা দিয়ে, আর এই 3টা আঙ্গুল এভাবে ফেলানো থাকবে, এভাবে তো আবার বাজাবেন। ঠিক আছে, এই 3টা আঙ্গুল ফেলানো থাকবে। এভাবে বাজান। এখন পিক কিন্তু অনেক সাইজের হয়, এই দেখেন এটাকে বলে 0.58, এটা হচ্ছে কত 1.5। এখন মানে থিকনেসগুলো ভেরি করে। এখন যত পাতলা নেবেন তত আপনার রিদম বাজাতে সুবিধা হবে, আর যত শক্ত নেবেন তত আপনার লিড বাজাতে সুবিধা হবে, মানে মিউজিক তুলতে সুবিধা হবে। মিউজিক বলতে বোঝাচ্ছি লিড গিটারের মিউজিক, যেমন এটা।
এটা যত শক্ত নেবেন তত এগুলো বাজাতে সুবিধা হয়, যত নরম দেবেন তত রিদম বাজাতে সুবিধা হবে। এখন পিক দিয়ে যদি প্র্যাকটিস করেন, প্রথমে এগুলো দেওয়ার সময় সবগুলো ব্রিজের উপরেই কিন্তু হাত থাকবে যখন পিক দিয়ে নোট বাজাবেন, মানে লিডের জন্য বাজাবেন, অথবা ফিঙ্গার পিকিং করবেন, অথবা এই ফিঙ্গার এক্সারসাইজগুলো করবেন। ডাউন আপ ডাউন আপ, প্রথমে ডাউন দিতে পারেন সবগুলো, মানে ডাউন মানে ডাউন, আর আপ মানে আপ, উপরে তোলা। এটা আপনি উপরে স্ট্রিংয়ে করবেন, 6টা স্ট্রিংয়ে করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি কমফোর্টেবল হন। এখন লেগ লেভেলে আপনি গিয়েছেন নাকি বোঝার জন্য আপনি আঙ্গুল না তুলে করার চেষ্টা করেন। প্রথমবারে তো আঙ্গুল একটা একটা তুলে দিয়ে করেছিলেন, তাই না? এখন আঙ্গুল না তুলে, যেমন আমি কিন্তু আঙ্গুল তুলছি না, নিচে যেতে পারলে আরও সুবিধা, যদি অনেক ভালো। আঙ্গুল না তুলে করছে এখন, আর আপ ডাউন করে করে যাচ্ছি, একটা স্ট্রোকে ডাউন আর একটা স্ট্রোক আপ। আশা করি বুঝতে পেরেছি। আবার দেখাচ্ছি, আঙ্গুল না তুলে। মেন হচ্ছে শব্দটা আসা, শব্দটা আসতে হবে। শব্দটা না আসলে আপনি মনে করেন আপনার আঙ্গুলটা ভালোভাবে বসছে না। আর আঙ্গুলের টিপটা সবসময় ইউজ করতে হবে, উপরের টিপ অংশটা। ঠিক আছে, একদম। তাহলে আশা করি এটা পারার পরে আমরা এটা কয়টা ভেরিয়েশন আছে সেগুলো ট্রাই করবেন। যেমন ক্রসভাবে যাওয়া, ক্রসভাবে গিয়ে দেখাচ্ছি। আবার এখান থেকে এদিকে আসতে পারেন, আবার ব্যাক যেতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্রস মেথডটা। তারপর আরও আছে, এটা হচ্ছে উপরের স্ট্রিং হবে, এটা নিচের স্ট্রিংয়ে, মানে এটা 5 নম্বর স্ট্রিংয়ে, সেকেন্ড আঙ্গুলটা 5 নম্বর স্ট্রিংয়ে, থার্ড আঙ্গুলটা আবার উপরের স্ট্রিংয়ে, ফোর্থ আঙ্গুলটা আবার নিচের স্ট্রিংয়ে। ঠিক আছে, সেম জিনিসটা আবার নিচের তার থেকে করবো। এটা 5 নম্বর স্ট্রিংয়ে, এটা 4 নম্বর স্ট্রিংয়ে, এটা 5, এটা 4, 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 এটা 5, এটা 4। আবার 4 থেকে শুরু করবো। ঠিক আছে, এবার করবো। এগুলো মোটামুটি করলে হচ্ছে প্রথম অবস্থায়, কিন্তু সবচেয়ে কাজে আমি যেটা পেয়েছি এই এক্সারসাইজটা। এটা হচ্ছে এভাবে করবেন, ধরবেন এই 4টা আঙ্গুল 4টা ফ্রেটে রাখবেন এবং 3 নম্বর স্ট্রিংয়ে রাখবেন। এখন একটা আঙ্গুল ফার্স্ট স্ট্রিংয়ে নেবেন, আবার সেকেন্ড স্ট্রিংয়ে নেবেন। এটা হচ্ছে একটুখানি পুশ আপের মতো অথবা পুল আপের মতো ব্যায়াম। এটা করলে হাতগুলো অনেক শক্তিশালী হয়ে যায়। দেখছেন, ফার্স্ট নাম্বার স্ট্রিং নিচে, 6 নম্বর স্ট্রিং নিচে। শব্দ বের করতে পারলে আরও ভালো, আমি শব্দ বের করে দিয়ে দেখাচ্ছি। এগুলো একটা 20 বার করে করবেন। যখন আরও বেশি পারবেন আরও বেশি করবেন, 50, 100 বার। দেখছেন, 1 নম্বর স্ট্রিং আর 6 নম্বর স্ট্রিং। এটাও 1 নম্বর স্ট্রিং, 6 নম্বর স্ট্রিং। এই আঙ্গুলটাতে করতে অনেক কষ্ট হয় প্রথম অবস্থায়, আঙ্গুল যাবে না। তো তখন না গেলে আপনি 6-2-এ যেতে পারেন, 6-2 করতে পারেন। আর পারবেন নাকি দেখবেন 6-1-এ যেতে, মানে 6 নম্বর স্ট্রিং আবার 1 নম্বর স্ট্রিং এভাবে যাওয়ার জন্য। তারপর 4 নম্বর স্ট্রিং। এটা দেখালাম 1 আঙ্গুল দিয়ে। এরপরে আপনি 2 আঙ্গুল দিয়েও করতে পারেন এই ব্যায়ামটা। দেখেন, 2 আঙ্গুলে একটা উপরে নেবো, একটা 6 নম্বর স্ট্রিং নেবো, আর একটা 1 নম্বর স্ট্রিং নেবো। এবার আপনি নিজের মতো কম্বিনেশন ক্রিয়েট করবেন। নিজের মতো কম্বিনেশন ক্রিয়েট করছি। এটা খুবই কাজের একটা ফিঙ্গার এক্সারসাইজ, বা হ্যাঁ, ফিঙ্গার এক্সারসাইজ। এখন আপনি নর্মাল হাতে করতে পারেন ফিঙ্গার এক্সারসাইজ। এগুলো শক্ত করে ধরবেন, আবার এক্সপেক্ট করবেন শক্ত করে, 4 এরকম। এগুলো করতে পারেন। এগুলো করলে হাত ফ্লেক্সিবল হবে। ঠিক আছে, এগুলো করলে হাত ফ্লেক্সিবল হবে। এগুলো করতে পারেন। আবার গিটারটা এভাবে ধরতে পারেন। ঠিক আছে, তো আমার তাহলে ফিঙ্গার এক্সারসাইজটা গেল। ধরবেন ফিঙ্গার এক্সারসাইজ, এগুলো করবেন। তাহলে আমরা পরের পেজে যাই। কি আছে পরের পেজে? হচ্ছে বেসিক কর্ড সম্পর্কে লেখা আছে। বেসিক কর্ড হচ্ছে 24টা, মেজর, শার্প মেজর, মাইনর, শার্প মাইনর। এখন এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, এ শার্প, বি সি, সি শার্প, ডি শার্প, ই এফ শার্প, জি শার্প, তারপর আবার এ। আমি বলেছিলাম আমার ডায়েরিটা ব্যাখ্যা করার সময় বি আর ই এর কোনো শার্প নেই, আর সবগুলো শার্প আছে।
ঠিক আছে, তাহলে আমি মনে করি এটা কিন্তু এ কর্ড। আপনি পাশেরটাতে দেখবেন এ কর্ড কীভাবে ধরতে হয়। এই কর্ডে হচ্ছে 2 নাম্বার তার, এটা হচ্ছে 2 নাম্বার তার। 2 নাম্বার তারটা 4 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট, ঠিক আছে, এখানে ধরেছি দেখেন 4 নাম্বার স্ট্রিংয়ে 2 নাম্বার ফ্রেট। তারপর এই 3 নাম্বার আঙুলটা ছিল এটার নিচের অংশে, 4 নাম্বারটা ছিল এটার নিচের অংশে, দেখেছেন এ। আবার দেখাচ্ছি, দেখেন 4 নাম্বার তার হচ্ছে 3 নাম্বার স্ট্রিংয়ে, 4 নাম্বার স্ট্রিংয়ে, 2 নাম্বার আঙুল 4 নাম্বার স্ট্রিংয়ে, 3 নাম্বার আঙুল 3 নাম্বার স্ট্রিংয়ে, এবং কোনোই আঙুলটা 2 নাম্বার স্ট্রিংয়ে। আর আঙুলের টিপটা ব্যবহার করছে। আমি প্রত্যেকটা কর্ড ধরে দেখবেন শব্দ বের হয় নাকি। শব্দ বের হওয়া মানে আপনার কর্ড ধরাটা সঠিক হয়েছে অথবা ভুল হয়েছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা 2 নাম্বার আঙ্গুল দেয়া আছে কয় নাম্বার স্ট্রিংয়ে, 4 নাম্বার স্ট্রিংয়ে, 4 নাম্বার। এর 3 নাম্বার আঙ্গুল আছে 3 নাম্বার স্ট্রিংয়ে, এর নিচেরটা আছে 2 নাম্বার স্ট্রিংয়ে। তাহলে এ হয়ে গেল। এ থেকে বিটা খুবই সহজ। বি হচ্ছে 4 নাম্বার ফ্রেটে 3টা আঙ্গুল যাবে, তাহলে 4 নাম্বার ফ্রেটে 3টা আঙ্গুল নিচ্ছি। 4 নাম্বার ফ্রেট, এটা 4 নাম্বার ফ্রেটে 3টা আঙ্গুল নিচ্ছে। আর ফার্স্ট ফিঙ্গারটা ছিল 2 নাম্বার ফ্রেটের 1 নাম্বার স্ট্রিংয়ে, ঠিক আছে। শব্দ আসছে না, আপনি এ থেকে জাস্ট স্লাইড করলেই বি হয়ে যাচ্ছে, এ বি, ঠিক আছে। এখন ওই সিরিয়াল সম্পর্কে বলে দিই। সিরিয়াল হচ্ছে এ ছিল এ শার্প, তার মানে এ থেকে আমি 1 ফ্রেট গেলে এ শার্প। এটাই হচ্ছে সিকোয়েন্সটা বোঝাচ্ছে আর কি। মানে আমি এটা হচ্ছে গিটারের রুলস। আপনি একটা শেপ ধরে সবগুলো কর্ডস বের করে ফেলতে পারবেন। তাহলে এ পরের ফ্রেটে গেলে এ শার্প, এর পরের ফ্রেটে গেলে বি, এর পরের ফ্রেটে গেলে সি, এর পরে গেলে সি শার্প, এরপরে গেলে ডি আসবে, পরের ফ্রেটে গেলে আর কি, পরের বক্সে গেলে, তারপর ই আসবে, ই, এফ শার্প, জি, সরি লাস্টে এটা কি আবার দেখি, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, ই, এফ শার্প, জি। এবার সব কর্ড চলে আসছে। এখন এ ধরলাম আর কি। আমরা যখন অ্যাডভান্সড হয়ে যাবো তখন আমরা এটা কিন্তু 1 আঙ্গুলে ধরে মানুষরা, যখন অ্যাডভান্সড হয়ে যায় এই 1 আঙ্গুল দিয়ে 3টা তার ধরে, আর নিচেরটা ধরে না, নিচেরটা টাচ না হওয়ার মতো ধরে, ঠিক আছে। এখন তাহলে আমরা সিকোয়েন্সটা বুঝেছি আশা করি। প্রত্যেক কর্ড ধরে কিন্তু এই সিকোয়েন্সটা আসবে। তারপর এ বি দেখালাম। এখন সি হচ্ছে যে 1 নাম্বার আঙ্গুল হচ্ছে এখানে ফার্স্ট ফ্রেটের 2nd স্ট্রিং, 2 নাম্বার আঙ্গুল হচ্ছে 2nd ফ্রেটের 4 নাম্বার স্ট্রিং, এটা হচ্ছে যে 3 নাম্বার ফ্রেটের উপরের স্ট্রিং, 3 নাম্বার আঙ্গুল, 4 নাম্বার আঙ্গুল হচ্ছে এটা নিচের স্ট্রিং। আমরা একটা আঙ্গুল এভাবে বাজিয়ে দেখবেন শব্দ আসে নাকি। শব্দ যতক্ষণ না আসবে তখন ওটা চেষ্টা করতে থাকতে হবে। শব্দ আসছে সি ধরে, পরেরটা ছিল ডি। আমি আর এক্সপ্লেন করছি না কোন আঙ্গুল কোথায়, আমি দেখে বসিয়ে দিচ্ছি। ডি, এটা ডি শেপ, তারপর ই শেপ, এখন এফ, ইটা যদি 1 ফ্রেট সামনে নিয়ে যায় সেটা এফ হয়ে যায়। এখানে ওপেন এফ, তো ওপেন এফ হচ্ছে নিচের আঙ্গুলটা দিয়ে 2টা আঙ্গুল ধরতে হবে, 2টা স্ট্রিং ধরতে হবে, আর বৃদ্ধাঙ্গুলে দিয়ে টাচ থাকবে 6 নাম্বার স্ট্রিং, যাতে উপরের স্ট্রিং থেকে শব্দ নেবেন না হয়। এটাকে ওপেন এফ বলে। আর পরবর্তীতে কিন্তু আমাকে বার ধরা শিখতে হবে। বার ধরার জন্য একটা এক্সারসাইজ আছে। বার ধরার ক্ষেত্রে আপনার আঙ্গুল যেটা আছে এটার আউটসাইড অংশটা ইউজ করতে হয়, এই অংশটা ইউজ করতে হয়। এটা ইউজ করলে শব্দ আসবে না, নিচের অংশটা ইউজ করলে শব্দ আসবে না, কোন এই সাইডের অংশটা ইউজ করতে হয়, তাহলে শব্দ আসবে। দেখেন সাইডের অংশ দিয়ে আমি বার প্র্যাকটিস করার জন্য এভাবে করবেন, এভাবে বাধা থাকে। প্রথম অবস্থা শব্দ আসবে না, এভাবে যদি 500-600 বার করেন দেখবেন শব্দ আসছে। আরও বেশিও করতে হতে পারে, বার ধরার একটু কষ্ট। প্রথম অবস্থা এটা পারবেন না, এটা আপনি আগে ওপেন এফি শিখবেন, পরবর্তীর কথা জোরে বলছি।